হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পান্ডে কম্পিটিভ কোচিং। পান্ডে কম্পিটিভ কোচিং এ আমি আইমান তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আমরা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি ডাইসের পার্ট 2 ক্লাস। আমরা ডাইস পার্ট 1 করেছি অলরেডি। তোমরা দেখবে আমাদের প্লে লিস্টের মধ্যে যে এ টু জেড রিজনিং চ্যাপ্টার ওয়াইজ প্লে লিস্ট করা রয়েছে, সেখানে আমাদের ডাইসের পার্ট 1 আপলোড করা রয়েছে। সেখান থেকে তোমরা অবশ্যই পার্ট 1 ক্লাসটি দেখে নেবে, ঠিক আছে? আমার মনে হয় না পার্ট 1 দেখার পরে তোমাদের ডাইস রিলেটেড কোনো সমস্যা থাকবে। যে কোনো এক্সাম হোক, তুমি রেলের এক্সাম দাও বা পুলিশের এক্সাম দাও বা এসএসসি, জিডি, সিএইচএসএল, এমটিএস বা এনটিপিসি বা ডব্লিউবিসিএস, ঠিক আছে? যে কোনো এক্সাম দাও, কোনো এক্সামের জন্য তোমাদের সমস্যা থাকার কথা নয়। তো অবশ্যই তোমরা পার্ট 1 আগে দেখে নেবে। আর আমরা শুরু করছি আজকে ডাইসের পার্ট 2, ঠিক আছে? তো দেখো, তোমরা যেমন জানো আমাদের পান্ডে কম্পিটিভ কোচিং এ আবাসিক হোস্টেল রয়েছে, যেখানে থাকা, খাওয়া, ফিজিক্যাল ট্রেনারের সাথে সাথে এখানে প্রচুর পরিমাণ এক্সট্রা ক্লাস প্রোভাইড করা হয়, প্রচুর মক টেস্ট দেওয়া হয়। আমাদের সেন্টারের অফলাইন ক্লাসের সাথে সাথে হোস্টেলে আমাদের স্টুডেন্টের কোয়ালিটি অনুযায়ী, যে যার একটু বেস রেডি রয়েছে তাকে অ্যাডভান্স ব্যাচে, যে একদম জিরো লেভেল তাকে বেসিক ব্যাচ, প্র্যাকটিস ব্যাচ, আলাদা আলাদা ব্যাচে এক্সট্রা প্রচুর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। যদি তোমরা আমাদের ফেসবুক পেজ পান্ডে কম্পিটিভ কোচিং এ যদি ভিজিট করো, সেখানে দেখতে পাবে আমাদের মাঝে মধ্যে ক্লাসের লাইভ আমরা সেখানে আপলোড করে থাকি। তো দেখতে পাবে কিভাবে আমাদের রেগুলার ক্লাস হচ্ছে, ঠিক আছে? তো কেউ যদি মনে করো যে আমাদের এই পান্ডে কম্পিটিটিভ কোচিং এ আমাদের হোস্টেল বা আবাসিকে এসে ক্লাস করতে চাও, আমাদের পড়াশোনার পরিবেশে এসে নিজেকে তৈরি করতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমাদের এই দেওয়া কন্ট্যাক্ট নাম্বার 7718178338 নাম্বারে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকে ক্লাস ডাইস পার্ট 2, যেখানে আমরা কি শিখবো? ওপেন ডাইস শিখবো, ঠিক আছে? তার সাথে তোমরা জানো আমাদের ইউটিউবে প্রত্যেকদিন লাইভ সেশন থাকছে। দেখো, সোম থেকে রবি পর্যন্ত প্রত্যেকদিন আমাদের লাইভ ক্লাস রয়েছে। এক এক দিন এক একটা স্যার ক্লাস নিচ্ছেন, তোমরা দেখতে পাচ্ছ। সোমবারে ম্যাথস রয়েছে, টিউসডে জিআই, ওয়েডনেসডে ম্যাথ রয়েছে। আমাদের তুষার স্যার ম্যাথ আর সায়েন্স দুটোই নিচ্ছে, জিকে স্যার দেবাশিস স্যার নিচ্ছেন, আর আমি তোমাদের জিআই ক্লাস করাচ্ছি। সেটা তোমরা ইউটিউবে লাইভ সেশনে প্রত্যেক দিন 7:30টার সময় পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা যদি কেউ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর তার সঙ্গে বেল আইকন প্রেস করো, যাতে আমাদের লাইভ সেশন বা যে কোনো ক্লাস যখন আপলোড করা হবে, অবশ্যই তোমরা সেটা সাথে সাথেই যাতে নোটিফিকেশন পেয়ে যাও এবং সেই ক্লাসটি করে নিতে পারো, ঠিক আছে? তো চলো, আর আমি কথা বাড়াচ্ছি না, অলরেডি অনেক কিছু বলে ফেললাম, সময় নষ্ট হলো। তো চলো শুরু করছি আজকে ফার্স্ট টপিক দিয়ে। দেখো, আমাদের আজকে টপিক হচ্ছে ওপেন ডাইস। আমরা আগের দিন পার্ট 1 ক্লাসে করেছিলাম ক্লোজ ডাইস। আমরা সেখানে বেসিক পুরো কনসেপ্ট ক্লিয়ার করেছি। আমরা সেখানে শিখেছিলাম যে ডাইস কত ধরনের হয়, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডাইস কি, জেনারেল ডাইস কি আছে, আর ডাইসের উপর বেস করে কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো আমরা দেখেছিলাম। আজকে দেখো, ডাইসের আরেকটা পার্ট যেটা হয়, যেটাকে আমরা বলি ওপেন ডাইস বলি, সেই ওপেন ডাইস নিয়ে আমরা একটা নিয়ে এসেছি ক্লাস। দেখো, এখানে একটা দেখো ডাইসটাকে খোলা রয়েছে, মানে একটা ডাইস মানে কি, একটা বক্স, তাই না? যার 6টা তল রয়েছে। সেই ফোল্ড করা বক্সটিকে বা ডাইসকে যদি আমরা ওপেন করে দিই, মানে 6টা তল পেয়ে যাবো। যে 6টা তল আলাদা আলাদা করে দেখো রয়েছে, 1 2 3 আছে, 4 5 6 নাম্বার গুলো বা নামগুলো আলাদা আলাদা থাকতেই পারে। তোমরা কি করবে, যখনই তোমরা ওপেন ডাইস দেখবে, তোমরা এর আগে আমাদের ক্লোজ ডাইসে অপোজিট নাম্বার বের করা বা একটা তলের বিপরীত তলে কোন সংখ্যা রয়েছে বা পাশের তলে কোন সংখ্যা থাকতে পারে সেগুলো তোমরা করেছিলে। তো প্রত্যেকটা কোশ্চেন করার আগে, ওপেন ডাইস বলো বা ক্লোজ ডাইস বলো, তোমাদের ফার্স্ট কাজ থাকবে কিন্তু আগে কোন সংখ্যার বিপরীতে কোন সংখ্যা রয়েছে সেটাকে বের করা বা সেটাকে দেখে নেওয়া। তো এখানে দেখো একটা ডাইস রয়েছে, ডাইসটি ওপেন করা হয়েছে। তো আমরা কি করে বুঝবো কোনটার বিপরীত কোনটা আছে? আমরা ক্লোজ ডাইসে দুটো টাইপের শিখেছিলাম, যে সিঙ্গেল এলিমেন্ট কমন, ডবল এলিমেন্ট কমন। যদি ক্লাস না করে থাকো অবশ্যই পার্ট 1 দেখে নাও আগে, ঠিক আছে? আর আনকমন থাকলে কি করবে সেগুলো আমরা শিখেছিলাম। তো আমরা সেখান থেকে সিঙ্গেল এলিমেন্ট কমন, ডবল এলিমেন্ট কমন থেকে আমরা বিপরীত সংখ্যা বের করা শিখেছি, বা বিপরীত তলে যে নাম্বার বা যে এলিমেন্ট বা চিহ্নটা থাকবে সেটা আমরা বের করতে পারবো। এখানে ওপেন ডাইস থাকলে আমরা কি করে বিপরীত বের করবো? যে কোনো সময় তোমরা ওপেন ডাইস দেখবে। দেখো, ওপেন ডাইসে একটা আমি ছবি এখানে রেখেছি, এটা বিভিন্ন ভাবে ওপেন থাকতে পারে। যেমন ধরো, এটা এভাবে ওপেন থাকতে পারে, আমি এখানে একটা দুটো, আর এখানে একটা দেয়াই রয়েছে আগে থেকে।
মোট 5টা ধরো ফরম্যাট আমি তোমাদের সামনে রাখলাম, ঠিক আছে, ওপেন ডাইস মানে খোলা রয়েছে। এর নাম বিভিন্ন রকম থাকতে পারে, ধরো এখানে 1 থাকলো, 4 থাকলো, 5, 6, 2, 3, 1, 2, 6, 4, 3, 5, যে কোনো নাম্বার র্যান্ডম থাকতে পারে, 1, 2, 3, 4, 5, 6, 1, 3, 2, 4, 5, 6। তো যেরকম ভাবে বিভিন্ন রকম নাম্বার এলিমেন্ট চিহ্ন থাকতে পারে, ঠিক আছে, অনেক সিম্বল থাকতে পারে, পার্সেন্টেজ, অ্যাট দ্য রেট অফ, সেগুলো পরের কোশ্চেন আসলে তোমরা দেখতে পাবে সেগুলো। তো এরকম ভাবে থাকতেই পারে, খোলা থাকতে পারে। তোমাকে সবার আগে দেখতে হবে কোন সংখ্যা বা কোন তলের অপোজিটে কোন তল রয়েছে, সেটা কি করে দেখবো আমরা। তো তোমরা কি করবে, তোমরা এখানে দেখার চেষ্টা করবে যে সব থেকে বেশি ফোল্ড খোলার পরে, ঠিক আছে, বেশি সংখ্যক তল কোন বরাবর রয়েছে, হরিজেন্টাল রয়েছে না ভার্টিক্যালি রয়েছে, সেটাকে দেখো। যেমন এটা যদি দেখি, এই বরাবর দেখো সব থেকে বেশি 1, 2, 3, 4, এই বরাবর 4টে ফোল্ড রয়েছে। খোলার পরে তো এগুলো এক একটা ফোল্ড, তাই না, এগুলো ভাঁজ করলে আমাদের কি একটা সম্পূর্ণ ডাইস তৈরি হয়ে যাবে। তো প্রশ্ন এখান থেকে এই ওপেন ডাইস দেওয়া থাকবে, তারপর জিজ্ঞেস করতে পারে যে এটা থেকে কোন ডাইসটি তৈরি হবে বা কোনটা তৈরি হবে না, বা কার বিপরীতে কি রয়েছে, বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে। তোমরা কি করবে, আগে অপোজিটটা বের করবে। অপোজিট বের করার কনসেপ্ট কি, সব থেকে বেশি সংখ্যক ভাঁজ বা তল যেখানে রয়েছে সেদিক থেকে স্টার্ট করে দাও। আর একটা অল্টারনেট, একটা তার অপোজিট, মানে একটা ছেড়ে একটা তার অপোজিট, এটা মাথায় রাখবে। একটা ছেড়ে একটা, ধরো 4-এর ওপর 4 থেকে স্টার্ট করছি, এদিকে সব থেকে বেশি 4টে রয়েছে, এদিকে এই বরাবর দেখলে কটা, দুটো, এই বরাবর দেখলে এখানে ভার্টিক্যালি দুটো, হরিজেন্টাল দেখলে দেখো 4টে রয়েছে। তাহলে আমরা হয় 4 থেকে স্টার্ট করবো অথবা 2 থেকে স্টার্ট করব। তাহলে আমরা বলবো 4-এর অপোজিট কি আছে, 6, একটা ছেড়ে একটা তার অপোজিট। 5-এর অপোজিট কি, 2। এবার যে দুটো আমাদের পড়ে থাকলো, কে পড়ে থাকলো, 1 আর 3, তাহলে আমরা বলবো 1-এর অপোজিট 3। বোঝা গেল। এখানে দেখো সব থেকে বেশি সংখ্যক ভাঁজ বা তল কোন দিকে রয়েছে, দেখো ভার্টিক্যালি রয়েছে, এদিকে বরাবর 4টে রয়েছে। তাহলে আমরা শুরু থেকে মানে এখান থেকে অথবা নিচে থেকে শুরু করতে পারি। তা বলবো 5-এর অপোজিট হচ্ছে 2, 4-এর অপোজিট 1। কি করছি আমরা, দেখো একটা স্কিপ করে ঠিক তার পরেরটা তার অপোজিট হয়ে যাচ্ছে। দেন আমাদের যে দুটো যে কর্নারে যে প্রান্তে পড়ে থাকবে, যে দুটো পড়ে রয়েছে তারা কি, তারা একে অপরের অপোজিট। কে রয়েছে, 3 আর 6, তাহলে আমরা বলবো 3-এর অপোজিট হচ্ছে 6। বোঝা গেল। এখানে দেখো এই বরাবর সব থেকে বেশি আছে, 3 থেকে যদি স্টার্ট করি, 3-এর অপোজিট 6, 4-এর অপোজিট 2, তাহলে 1-এর অপোজিট হয়ে যাচ্ছে 5, 1 আর 5 পড়ে রইলো। এখানে দেখো আমরা বলতে পারি 3-এর অপোজিট 4, 2-এর অপোজিট 6, তাহলে 1 আর 5 হচ্ছে একে অপরের অপোজিট। তো ব্যাপারটা খুব সিম্পল, দেখো কিছুই না। ওপেন ডাইসে তোমরা কি করবে, যে দিকে সব থেকে বেশি সংখ্যক মানে ভাঁজ খোলা হয়েছে বা বেশি সংখ্যক তোমার তল দেখতে পাচ্ছ তোমরা, সেই বরাবর তোমরা স্টার্ট করবে, একটা ছেড়ে একটা তার অপোজিটে রয়েছে, শেষে যে দুটো এক্সট্রা পড়ে থাকবে তারা একে অপরের অপোজিট। ক্লিয়ার। তাহলে এই যে এটা রয়েছে এখানে, তাহলে কি বলবো, 4-এর অপোজিট, আমরা তাহলে এখানে বলবো 4-এর অপোজিট হচ্ছে 5, 2-এর অপোজিট 6, তাহলে 1-এর অপোজিট 3। ব্যাস হয়ে গেল। আবার ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজই হচ্ছে যে কোন তলের অপোজিটে কোন তল রয়েছে। ক্লিয়ার। চলো তাহলে এবার প্রশ্ন কিভাবে আসবে, দেখো প্রশ্নগুলো কিভাবে আসতে পারে সেটা এবার আমরা দেখবো। আমরা যখনই ওপেন ডাইস দেখবো, আমরা ফার্স্ট কাজ হচ্ছে, আমাদের ফার্স্ট কাজ আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে কোন তলের বিপরীতে কোন তল রয়েছে সেটা বের করব। সেটা বের করার জন্য আমরা কি করব, যে বরাবর সব থেকে বেশি সংখ্যক তল আমরা দেখতে পাচ্ছি সেদিক থেকে স্টার্ট করবো, একটা ছেড়ে একটা তাদের অপোজিটে রয়েছে। দেন শেষে যে দুটো এক্সট্রা পড়ে থাকবে তারা হচ্ছে একে অপরের অপোজিট। ক্লিয়ার। চলো এবার প্রশ্নের মধ্যে যাই। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, দেখো এই খোলা তলগুলি দিয়ে একটি ঘনক তৈরি করা হলে তা আকৃতি কেমন হবে। ক্লিয়ার দেখা যাচ্ছে এটা, মোটামুটি দেখা যাচ্ছে। তো দেখো এই যে প্রশ্নটা রয়েছে, এই খোলা তল দিয়ে তলগুলি দিয়ে মানে এই যে এটা দেখো একটা ওপেন ডাইস রয়েছে, তাই না, খোলা রয়েছে, এটা থেকে যদি ভাঁজ করে যে আমি একটা তল মানে ঘনক তৈরি করি বা ডাইস তৈরি করি, তাহলে তার আকৃতি কেমন হবে। তো সেটা আমার জানার আগে সবার আগে আমার কি করতে হবে, কোন তলের অপোজিটে কোন তল রয়েছে সেটা আমরা জানবো। একটু আগে কি বললাম, যে বরাবর সব থেকে বেশি সংখ্যক তল রয়েছে, যে বরাবর কি হবে সব থেকে বেশি সংখ্যক তল রয়েছে সেই দিক থেকে আমরা স্টার্ট করব, একটা ছেড়ে একটা তার অপোজিট। বোঝা যাচ্ছে। তাহলে দেখো এখান এই বরাবর 4টে রয়েছে, আমরা বলবো এখান থেকে স্টার্ট করি। 1-এর অপোজিট কোনটা হয়ে যাচ্ছে, 2, 3-এর অপোজিট 5, আর 4-এর অপোজিট তাহলে 6। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1-এর অপোজিটে কে রয়েছে, 2 রয়েছে, 3-এর অপোজিটে 5 রয়েছে, 4-এর অপোজিটে 6 রয়েছে। এবারে এই
ভাবে যদি আমি এটাকে এই যে খোলা ডাইস রয়েছে এটা যদি ভাঁজ করে দিই, ভাঁজ করে যেটা আমরা ঘনক তৈরি করি, যদি আমরা একটা ঘনক তৈরি করি সেখানে আমরা কি দেখতে পাবো, আমরা দেখো একটা জিনিস মাথায় রাখবে, এগুলো কি বিপরীত, এগুলো হচ্ছে বিপরীত তল, মানে একের তলে বিপরীতে থাকবে 2, 4-এর বিপরীতে 5, 4-এর বিপরীতে 6, 3-এর বিপরীতে 5, ঠিক আছে। তো আমরা জানি বিপরীত তল কখনো পাশে থাকতে পারে না, বিপরীত মানেই তো উল্টো, বিপরীত মানেই উল্টো, মানে এটার বিপরীত যে সংখ্যা থাকবে সে নিশ্চয়ই এইদিকে রয়েছে। এখানে সাপোজ আমি যদি বলি এখানে এ রয়েছে, এর অপোজিটে যেটা থাকবে সেটা অ্যাকচুয়ালি এই পাশে যেটা রয়েছে এইদিকে সে ওখানে রয়েছে, তাই না? তো এর অপোজিটটা ওই দিকে, তো অপোজিট কি আমরা দেখতে পাবো? আমরা অপোজিট কোনো সময় দেখতে পাবো না। দাঁড়াও আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করছি, দেখো কালারের কালো হয়ে যাচ্ছে, কালারটা চেঞ্জ করে নিন, দাঁড়া 1 মিনিট। এই ধরো একটা আমি ঘনক, মোটামুটি ধরো একটা ঘনক তৈরি করলাম, ঠিক আছে। এবারে দেখো এই ঘনকটির মধ্যে আমি এখানে যদি এই যে এটা যদি আমার ধরো এই দিকটা ধরো আমার এ লেখা রয়েছে, ঠিক আছে, এ লেখা রয়েছে, তাহলে এই যে ব্যাক সাইডে যেটা থাকবে এর অপোজিট কোনটা? এই ভিতরে যেটা রয়েছে সেটাই তো। তো অপোজিটটাকে আমরা দেখতে পাবো? আমরা দেখতে পাবো না, তাই না? তো এখানে যদি বলি এ রয়েছে, এর অপোজিট যেটা রয়েছে সেটা তো আমাদের দেখতে পাওয়া উচিত নয়। তাহলে এখানে আমরা কি করব, এই যে খোলা ডাইস থেকে যে ডাইস তৈরি হবে আমাদের মাথায় থাকবে যে যেটা যা অপোজিট নাম্বার সেটা কোনো সময় এখানে দেখা যাবে না, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি একে অপোজিট 2, আমরা অপশন এ তে দেখো 1 তার পাশে 2 দেখতে পাচ্ছি আমরা। এখানে কি দেখলাম, একের বিপরীত তল হবে 2, তাহলে বিপরীত তল কি পাশে থাকতে পারে? বিপরীত তল মানে তো বিপরীত দিকে থাকবে, মানে এক উপরে রয়েছে মানে 2 নিচে থাকা উচিত, 2 আছে কোথায়? পাশে। তাহলে এটা কি হতে পারে? ডাইস তৈরি করলে হবে না, তাহলে এটা আমাদের আনসার ভুল। বোঝা গেল? আমরা কি করছি দেখো, অপোজিট তলগুলো আগে দেখে নিলাম, এবার আমরা দেখবো অপোজিট তল মানে অপোজিটে থাকবে, পাশে থাকবে না। তো আমরা দেখবো এই 4টে অপশনের মধ্যে যেগুলো পাশাপাশি দেখা যাচ্ছে, যে অপোজিট নাম্বারগুলো একই সঙ্গে দেখা যাচ্ছে সেগুলো দিয়ে ডাইস তৈরি করা সম্ভব নয়, তাহলে সেটা আমাদের আনসার হবে না, ঠিক আছে। অপশন বি দেখো 3 আছে, আগে 3 কে দেখো, 3 এর অপোজিট 5, 3 এর অপোজিট কি এটা? 5, তো 3 এর অপোজিট 5 মানে 3 যদি উপরে থাকে 5 কোথায় থাকবে? নিচে থাকবে, কিন্তু আছে কোথায়? এ পাশে। তাহলে এটা তো একসঙ্গে দুটো নাম্বারকে দেখতে পাচ্ছি, এরা তো অ্যাকচুয়ালি অপোজিট নাম্বার। 3 দেখা গেলে 5 দেখা যাবে না, আর 5 দেখা গেলে 3 দেখা যাবে না, বাট এখানে দেখো একসঙ্গে দেখতে পাচ্ছি, তাহলে এটাও আমাদের হবে না। মানে এটাকে ভাঁজ করে ডাইস তৈরি হবে না, এটাকে ভাঁজ করে যে ডাইসটি তৈরি হবে সেটা অপশন এও নয়, বিও নয়। অপশন সি তে দেখো 3 আছে, 3 এর অপোজিট 5, দেখো এখানে 5 দেখতে পাচ্ছি আমরা? দেখতে পাচ্ছি না, অপোজিট মানে উল্টো দিকে থাকবে, সেটা আমরা দেখতে পাবো না। তাহলে 3 এর অপোজিট যেহেতু 5 আর 5 আমরা দেখতে পাচ্ছি না, মানে হতে পারে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো 4 আছে, 4 এর অপোজিট কি আছে? 4 এর অপোজিট 6, মানে 4 দেখা গেলে 6 দেখা যাবে না, 4 এই পাশে আছে মানে 6 এই পাশে থাকবে, যেটা আমরা দেখতে পাবো না। তো দেখো এখানে দেখাও যাচ্ছে না, হতে পারে, তাই না? তারপর দেখো 2, 2 এর অপোজিট কি আছে? 1, 2 এর অপোজিট 1 মানে কি? 2 দেখা গেলে 1 আর দেখা যাবে না, দেখো সেটাই হয়েছে, 2 দেখা যাচ্ছে 1 দেখা যাচ্ছে না। তাহলে দেখো এখানে 3, 4, 2 এদের যে অপোজিট তলগুলির নাম্বার যেগুলো আমরা জানি, যেগুলো আমরা এখানে জানতে পেরেছি, সেগুলো এখানে একদমই দেখা যাচ্ছে না, তাহলে এটাই আমাদের আনসার হতে পারে। অনেক সময় কিন্তু তোমাদের দুটো আনসারও হতে পারে, ঠিক আছে, হয়তো অপশন সি ডি দুটি সঠিক হলো বা এ বি সঠিক হলো, ওই জন্য কি করবে তোমরা, একটা চেক করে থেমে থাকবে না, আরেকটাকে দেখে নাও। সেক্ষেত্রে অবশ্য অপশন দেখে চিনতে পারবে তোমরা, এখানে আরো অপশন লেখা থাকবে যে অপশন এ বি সঠিক বা এ ডি সঠিক, ঠিক আছে। তবু আমরা একবার দেখে নিই, দেখো 4, 4 এর অপোজিট কি জানি? 6, মানে 4 আর 6 একসঙ্গে দেখা যাওয়া উচিত নয়, এখানে দেখো 4 আর 6 দেখা যাচ্ছে, তাহলে এটা হবে না। তাহলে এই খোলা ডাইস থেকে যদি এটা ভাঁজ করে আমরা একটা সম্পূর্ণ ডাইস তৈরি করি, তাহলে ডাইসের আকৃতি যেমনই হোক না কেন অপোজিট নাম্বার গুলো কখনোই পাশে দেখতে পাবো না, আর যেটা আমাদের এ বি সি তে দেখা যাচ্ছে, সরি ডি তে দেখা যাচ্ছিল, যে কারণে এগুলো আমাদের আনসার হবে না। তাহলে এই খোলা ডাইসটি ভাঁজ করলে যে ডাইস তৈরি হবে সেটা কেমন দেখতে হবে? অপশন সি এর মতো দেখতে হবে, মানে এর তো 6টা তল রয়েছে, 6টা তলের মধ্যে একটা ফেস যদি দেখি আমরা, তাহলে 3 4 2 এরকম একটা ফেস আসবে। বোঝা গেল? চলো পরের প্রশ্ন দেখো। দেখো এখানে কি বলেছে, এই চিত্র দ্বারা একটি ঘনক বানানো হলে তা আকৃতি কেমন হবে? একইভাবে দেখো এর আগেতে নাম্বার দিয়েছিল, তোমাদের কিন্তু অনেক সময় নাম্বার দিয়ে না লেখা থেকে ডট দিয়ে লেখা থাকতে পারে,
এলিমেন্ট দিয়ে ABCD বলে লেখা থাকতে পারে, পার্সেন্টেজ, @ কপিরাইট, ঠিক আছে, বিভিন্ন সিম্বল দিয়ে থাকতে পারে। তো এখানে আমরা কি করব, আগে দেখব কোনটার অপোজিটে কোনটা রয়েছে। সবথেকে বেশি তল কোন, এই বরাবর কটা, 3টে, আর ভার্টিক্যালি কটা রয়েছে, 4টে। তাহলে আমরা এদিক থেকে স্টার্ট করব। তাহলে আমরা বলবো একের অপোজিট কোনটা, 6, 3 অপোজিট 5, আর 4 অপোজিট 2। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, একের যে অপোজিট, আমি নাম্বার হিসেবে লিখছি, ঠিক আছে। দেখো একের অপোজিট কত, 6, 3 অপোজিট কি পেয়েছি আমরা এখানে, 5, 4 অপোজিটে আমরা 2 পেয়েছি। তাহলে এই যে খোলা ডাইস, এটাকে যদি আমরা ভাঁজ করে দিই, ঠিক আছে, এটাকে যদি আমরা ফোল্ড করে দিই, তাহলে যে ডাইস তৈরি হবে যেমনই দেখতে হোক না কেন, অ্যাটলিস্ট যেটা অপোজিট তল সেগুলো তো পাশাপাশি থাকবে না। তাহলে আমরা সেটাকে দেখে নিই, প্রশ্নে কি বলেছে, একটি ঘনক বানানো হলে তা আকৃতি কেমন হবে। তো দেখে নিই, প্রথমে দেখো একের অপোজিট 6, দেখো অপশন এ তে দেখো 1 আর 6 একই সঙ্গে রয়েছে। ভালো করে খেয়াল করলে দেখতে পাবে 1 আর 6 এখানে একই সঙ্গে রয়েছে, তাই না। তো 1 আর 6 যেহেতু একই সঙ্গে রয়েছে, আমরা জানি একের বিপরীত তলে 6, মানে 1 আর 6 কখনো পাশাপাশি দেখা যাবে না, বাট এখানে 1 আর 6 একসঙ্গে দেখা যাচ্ছে। তাহলে এটা কি হবে, এটা আমাদের ভুল, তৈরি করলে এই ড্যাশটি তো আসবেই না। অপশন বি দেখো 3, আচ্ছা 3 এ দেখো 3 এর অপোজিটে কি আছে, 5, মানে 3 আর 5 হচ্ছে একে অপরের বিপরীত, এগুলো কি সব বিপরীত এগুলো, ঠিক আছে। আমরা কি করে পেয়েছি, এখান থেকে একটা ছেড়ে একটা করে আমরা অল্টারনেট করে নিয়ে নিয়েছি বিপরীত সংখ্যাগুলো। 3 এর অপোজিট 5, তাহলে 3 আর 5 কখনো একসঙ্গে দেখা যাওয়া উচিত নয়, বাট এখানে দেখো 3 আর 5 দেখো দেখা যাচ্ছে, এখানে 3 আছে উপরে আর এখানে 5 আছে, তাহলে এটা আমাদের আনসার হবে না। সি দেখো 2, 2 এর অপোজিট কি আছে, 4, 2 এর অপোজিটে দেখো 4 রয়েছে, আর এখানে দেখো 2 আর 4 একই সঙ্গে রয়েছে, তাহলে এটা আমাদের হবে না। অপশন ডি তাহলে কি, এটাই পড়ে থাকলো, এটাই আনসার হওয়া উচিত, কিন্তু দেখে নি আগে সঠিক কিনা। 6, 6 এর অপোজিটে কি জানি, 1, 6 এর অপোজিটে 1, দেখো 6 এর সঙ্গে 1 আছে, এখানে 6 আছে, 4 আছে, 3 আছে, 1 নেই, তাহলে আমাদের একটা কন্ডিশন পার করে গেলাম, মানে একটা তলের জন্য স্যাটিসফাই করছে। তারপর দেখো 4, 4 এর অপোজিটে 2, 4 এর সঙ্গে 2 আছে, নেই, 6 আর 3 তো এটা, তাহলে এই সেকেন্ড তলটাও আমার স্যাটিসফাই করে গেল। 3 নম্বর কি বলেছে, 3, 3 এর অপোজিট 5, 3 এর সঙ্গে 5 রয়েছে, নেই, দেখো 6, 4, 3, এরা কেউ কিন্তু একে অপরের অপোজিট নয়, আর এদের যে অপোজিট তলগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না, যেটা বাস্তবে হয় অপোজিট বা বিপরীত মানে তো উল্টো, মানে উল্টো দিকে, সেটা তো আমরা দেখতে পাবো না। তাহলে দেখো আমাদের অপশন ডি সঠিক অ্যান্সার। এই খোলা ডাইস থেকে ভাঁজ করে যদি আমরা একটা ঘনক তৈরি করি, তাহলে সেটা যেমন দেখতে হবে সেটা হচ্ছে অপশন ডি এর মতো দেখতে হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি, অপশন ডি। বুঝতে পারছো, একদম খুব ইজি জিনিস, 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে আমরা করতে পারি। জাস্ট খোলা ডাইস থেকে একটা ছেড়ে একটাকে ধরে অপোজিট বের করে নাও। দেন দেখো একটা জিনিস মাথায় রাখবে, অপোজিট বা বিপরীত মানে সেটা কোনো সময় পাশাপাশি থাকতে পারে না, অপোজিট মানেই অপোজিটে থাকবে সে, ঠিক আছে। তো অপোজিট নাম্বার যদি পাশে থাকে তাহলে সেটা তো আনসার হবে না, সেটা বাদ দিয়ে দাও, যেটা থাকলে সেটা আমাদের আনসার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো। দেখো এই যে দুটো প্রশ্ন কি কি এসেছিল, এই প্রশ্ন দুটো একটা খোলা ডাইস দেওয়া ছিল, সেখান থেকে যে ঘনক তৈরি করা যাবে সেটা তোমার জানতে চেয়েছে, ঠিক আছে। এটাও এটাও সেম ভাবে জানতে চেয়েছে। এবার দেখো কি বলেছে, খোলা ডাইস রয়েছে, কার বিপরীতে কোনটা, এটা আরো সোজা, তোমাকে জাস্ট বিপরীত সংখ্যাটা বের করে নাও। এবার যেটা প্রশ্ন জিজ্ঞেস করেছে সেটা বলে দাও, ওয়ার্ড হতে পারে, লেটার হতে পারে, সংখ্যা দিয়ে বলতে পারে। এখানে সব থেকে বেশি ফোল্ড কোন দিকে রয়েছে, দেখো এই বরাবর দেখলে দুটো, এই বরাবর দেখলে দুটো, এই বরাবর দেখলে 3টে পাচ্ছি, তাহলে আমরা আগে এটাকে ধরে নিই, স্ট্রিমের অপোজিটে লিফ, ঠিক আছে। তাহলে স্ট্রিম হয়ে গেল পাতা, ঠিক আছে। আচ্ছা এরপরে এবার কোনটা নিব, দেখো সিডের অপোজিট ফ্লাওয়ার তো হবে না, পাশেরটা তো হয় না, আমরা কি করি একটা স্কিপ করি, মানে অল্টারনেট। তাহলে আমরা বলবো কি, সিডের অপোজিট হচ্ছে ফ্রুট, একইভাবে বার্ডের তো ফ্রুট হতে পারে না, তাই না, একটা স্কিপ করতে, তাহলে বার্ডের অপোজিট কোনটা, ফ্লাওয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিড এর অপোজিট কি হয়ে যাচ্ছে, ফ্রুট। ফ্লাওয়ারের অপোজিট কি হয়ে গেল, বিউটি বার্ড। এটা অপোজিট লিফ বা পাতা। প্রশ্নে কি বলেছে, ফ্রুটের বিপরীত তলে কি আছে, ফ্রুটের বিপরীত তলে কি পাচ্ছি আমরা, সিড পেয়েছি। দেখো ফ্রুটের অপোজিট কি, সিডের অপোজিট ফ্রুট মানে কি, ফ্রুটের অপোজিট সিড, সিডের অপোজিট ফ্রুট মানে ফ্রুটের অপোজিট সিড, তাই না। তাহলে এখানে আমাদের আনসার কি হয়ে যাবে, অপশন বি হচ্ছে আমাদের সঠিক আনসার, সিড। ফ্রুটের বিপরীত তলে কি রয়েছে, তার সিড হচ্ছে সঠিক আনসার। বলো আজকে পড়া তোমাদের সমস্যা হবে, 5 সেকেন্ডের মধ্যে আনসার হয়ে যাবে, তাই না।
জাস্ট আমরা একটা ছেড়ে একটা তো অপোজিট বের করে নেবো, ব্যাস আমাদের কাজ শেষ। এর থেকে ইজি সহজ জিনিস পুরো রিজনিং চ্যাপ্টার আর কিচ্ছু হয় না। চলো পরের প্রশ্ন দেখো। দেখো এখানে প্রশ্নটা লেখা নেই, ঠিক আছে, এখানে তোমরা নোট করে নাও, ঠিক আছে। কোয়েশ্চেনটা তোমাকে লিখে নাও, ঠিক আছে। একের বিপরীতে কোন সংখ্যা রয়েছে? তাহলে আমরা কি করব, একটা খোলা ডাইস রয়েছে, বিপরীত তল বের করতে হচ্ছে। তাহলে আমরা কি করব, এখানে জাস্ট আমরা দেখে নেব যে কোনটার অপোজিটে কোনটা রয়েছে, কোনটার অপোজিটে কোনটা রয়েছে আগে আমরা দেখে নেব। তো আমরা কি করবো, সবথেকে বেশি কোন বরাবর রয়েছে, দেখো এই বরাবর সবথেকে বেশি 3টে রয়েছে, তাই না। তাহলে আমরা বলবো 3-এর অপোজিট কি 4, 3-এর অপোজিট 4 পেয়ে গেলাম। এবার কোনটা নিব, 2। আচ্ছা 2-এর অপোজিট কোনটা হবে, দেখো 2-এর অপোজিটে 4 স্কিপ করে 5 নেবো না 6 নেবো, তাই না। একটা কনফিউশন হতে পারে। তোমরা কি করবে, দেখো 3 নিয়ে নিলে তো, এবার দেখো এই যে 2 বরাবর রয়েছে এদিকে রয়েছে, এটা দেখো। আচ্ছা আমাকে একটা কথা বলো, 6-এর অপোজিট কোনটা হবে, 5কে যদি আমরা স্কিপ করে দিই, ভালো করে দেখো 6-এর অপোজিট কোনটা হবে, 5 যদি আমরা স্কিপ করে দিই তাহলে কোনটা হবে, 5কে স্কিপ করে কোনটা পাবো, 1 পেয়ে যাবো। দেখো 6-এর অপোজিট হয়ে যাচ্ছে আমাদের 1, আর 2-এর অপোজিট কি হয়ে গেল, 2-এর অপোজিট হয়ে গেল 5। দাঁড়াও, 3-এর সঙ্গে 4 হয়ে গেল, এটা 1 হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, 1-এর অপোজিট 6, ঠিক আছে চলো। তাহলে এখানে প্রশ্ন কি বলেছে, 1-এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে, তো 1-এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে, অপশন ডি 6 হচ্ছে সঠিক আনসার। 1-এর বিপরীতে রয়েছে 6। দেখে নি একবার আমি, এটা 2 1 4 3। ছবিটা একটু গন্ডগোল হয়ে গেছে, তো রোটেট হয়ে আছে ছবিটা, দাঁড়াও জাস্ট 1 মিনিট। 3-এর অপোজিটে 4 হয়ে গেল, এটাকে ছেড়ে স্কিপ করে দাও। 6-এর অপোজিট, হ্যাঁ ঠিকই ছিল, 1-এর অপোজিট 6 ঠিকই আছে। 3-এর অপোজিট 4 হয়ে গেল, 1-এর অপোজিটে 2 স্কিপ করবে, 6 ঠিক আছে চলো। 1-এর বিরুদ্ধে কোন সংখ্যা, 6 আমাদের সঠিক আনসার, অপশন ডি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো। হুইচ অপশন ইজ কারেক্ট, এবারে দেখো এখানে তোমাদের 4টে মানে দেখো ডাইস রেখেছে এখানে, ঠিক আছে, একটা খোলা ডাইস রয়েছে। এখানে কোনটা মানে এই যে 4টে অপশন দেখতে পাচ্ছ, এই 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে, যদি আমরা এই দেখো এখানে বাকিগুলো আমরা জানি না, বাট এ আর বি এর জন্য আমাকে বলে দিয়েছে, এ আর বি এর পজিশনটা জানি। এখানে প্রশ্নটা ভালো করে দেখো, হুইচ অপশন ইজ কারেক্ট, এটা মানে হচ্ছে এখানে যে দেখো বাকি যে 4টে তল রয়েছে, সেই 4টে তলের ব্যাপারে আমরা কিন্তু কিচ্ছু জানি না, ঠিক আছে। এখানে এ আর বি বলেছে, আর এ আর বি এর মানে পজিশনটা যদি এটাকে ভাঁজ করে দেওয়া হয়, যে ফোল্ড করে দেওয়া হয়, তাহলে এ আর বি কিরকম একটা পজিশন থাকবে, মানে কে কোন সাইডে কার কোন দিকে থাকবে, সেটা আমাকে এখান থেকে দেখে আনসারটা বলতে হবে যে কোনটা সঠিক। এই যে 4টে অপশন দেখতে পাচ্ছ 4টে ডাইসে, কোনটা সঠিক সেটা তোমাকে বলতে হবে। তো আমরা দেখো এটা জানি যে এটার অপোজিটে এটা থাকবে, তাই না, আর এর অপোজিটে এটা। তাহলে দেখো এখান থেকে আমরা তো স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল যে এ এর অপোজিটে বি থাকবে। একটা ছেড়ে একটা নেবো আমরা, এখানে যখন আমরা নেবো একটা স্কিপ করে বলবো এর অপোজিটে এটা রয়েছে, আর এটারও অপোজিটে এটা রয়েছে, তাহলে বাকি পড়ে কে থাকলো, এ আর বি পড়ে থাকলো। আমরা বলবো এর অপোজিট হচ্ছে বি। এর অপোজিট বি যদি হয়, এ আর বি আমরা কখনো পাশাপাশি তলে দেখতে পাবো না, বা একসঙ্গে আমরা দেখতে পাবো না। তাহলে দেখো অপশন এখানে কি এ আর বি একসঙ্গে দেখতে পাচ্ছি, এটা হবে না। এ বি একসঙ্গে দেখা যায়, এটা হবে না। তাহলে দেখো এ এখানে দেখো খালি রয়েছে, তাহলে নিশ্চয়ই এর অপোজিটে বি রয়েছে, বি কে আমরা এখানে দেখতে পাচ্ছি না, মানে এর অপোজিটে বি রয়েছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এই যে রোমান হরফে 4 রয়েছে, এটা এই ডাইসটা হচ্ছে সঠিক।
ঠিক আছে। এখানে দেখো আদার্স কোনো তলের কোনো সংখ্যা, এলিমেন্ট, লেটার কিচ্ছু বলা নেই। জাস্ট তোমাকে জানতে চাইছে এ আর বি, এই যে দুটো লেটার রেখেছে, দুটো তল দেওয়া রয়েছে, এই তল দুটিকে দেখে আমাকে বলতে হবে চারটের মধ্যে কোনটা সঠিক হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ এর অপোজিট বি। তো এর অপোজিট যদি বি হয় তাহলে এ আর বি কখনো পাশাপাশি দেখা যাবে না, হয় এ দেখা যাবে নয়তো বি দেখা যাবে। তাহলে দেখো সেটা যদি হয়, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি দেখা যাচ্ছে, এ বি দেখা যাচ্ছে, হবে না, তাহলে 4। এবার কেউ দুম করে আমাকে একটা প্রশ্ন করতে পারো তোমরা যে স্যার এখানে 3 কেন হচ্ছে না? এখানে এ ও নেই বি ও নেই, হতে পারে এ বি দুটোকে আমরা দেখতে পাচ্ছি না, অন্যগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা হতে পারে, সমস্যা নেই। তাহলে এখানে দেখো এই যে খালি ব্ল্যাঙ্কের অপোজিটে এই খালি একটা ব্ল্যাঙ্ক রয়েছে, তাহলে দুটো খালি একসঙ্গে দেখা যাওয়া উচিত নয়। তারা বলতে পারে স্যার এটাও একটা হতে পারে, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম। এই খালিটার অপোজিট এটা নয়, ঠিক আছে, এই খালিটার অপোজিট এটা রয়েছে। তাহলে যাই হয়ে যাক কেন, যদি আমি এই খালিটা সামনে দেখতে পাই তাহলে এই খালি স্পেসটা আমরা দেখতে পাবো না, বা এটা দেখতে পেলে এটা দেখতে পাবো না। মোট কথা আমরা তিনটে খালি স্পেস একসঙ্গে দেখতে পাবো না, যে কোনো দুটো দেখতে পাবো, তাই না? এর তিনটে আমরা খালি স্পেস দেখতে পাচ্ছি, এটা বাস্তবে সম্ভব নয়, ঠিক আছে। কারণ টোটাল খালি স্পেস আছে কটা? চারটে, একটা দুটো তিনটে চারটে। তো চারটে মধ্যে তিনটে দেখতে পাচ্ছি মানে আমি ড্যাম শিওর যে যে কোনো একটা অপোজিটকে আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? টোটাল খালি স্পেস আছে কটা? চারটে। তো চারটের মধ্যে আমরা তিনটে একসঙ্গে দেখতে পাচ্ছি, তার মানে এই চারটের মধ্যে যে কোনো একটাকে দেখতে পাচ্ছি না, বাকি তিনটে আমরা দেখতে পেয়ে যাচ্ছি। আর বাকি তিনটে দেখতে পাচ্ছি মানে নিশ্চয়ই কোনো একটা খালি, হয় এটার অপোজিটকে আমরা দেখতে পাচ্ছি এখানে, অথবা এটার অপোজিটকে আমরা দেখতে পাচ্ছি, যে কারণে আমাদের এই অপশন 3টাও হবে না, অপশন 4 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো ওপেন ডাইস একদম খুব একটা ইজি জিনিস একটা, ঠিক আছে, বেশি এর মধ্যে কিছু নেই, ঠিক আছে। তো ওপেন ডাইস থেকে কি কি টাইপের প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করতে পারে, তো সেইগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের। যেমন তোমাকে খোলা ডাইস থেকে তৈরি করার পর কেমন হবে সেটা জিজ্ঞেস করতে পারে, কোন সংখ্যার বিপরীতে কোন সংখ্যা রয়েছে সেটা জিজ্ঞেস করতে পারে। যেমন দুটো কোয়েশ্চেন দেখলাম তোমাদের, সেটা সংখ্যা না দিয়ে ওয়ার্ড দিয়ে, যেমন আমরা একটা ফ্রুটের অপোজিট না ফ্লাওয়ার অপোজিট বের করতে বলেছিল, সেটা করলাম। এইরকম খালি স্পেস দিয়েও বলে দিতে পারে যে তৈরি করলে কেমন দেখতে হবে, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন দেখো। দেখো এখান থেকে এটা হচ্ছে কোয়েশ্চেন ফিগার, ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন ফিগার, এগুলো হচ্ছে আনসার ফিগার। মানে মোট কথা প্রশ্নটা এখানে কমপ্লিট লেখা নেই, প্রশ্নটা হচ্ছে যে এই যে খোলা ডাইস তুমি দেখতে পাচ্ছ, এটা থেকে মানে এই ডাইস থেকে ডাইস তৈরি করার পরে সেটা দেখতে কেমন হবে? অপশন এ বি সি ডি এর মধ্যে কোনটা হবে? তো আমরা কি করবো, সবার আগে আমরা বলবো যে কোনটা অপোজিট কোনটা রয়েছে। তো ভার্টিক্যালি সব থেকে বেশি রয়েছে, চারটে রয়েছে। তো আমরা নিচে থেকে অথবা উপর থেকে শুরু করে দেখে নেবো, একটা স্কিপ করে একটাকে দেখে নেবো যে কার অপোজিটে কোনটা রয়েছে, কোন লেটার বা এলিমেন্টের অপোজিটে কোনটা রয়েছে সেটা আমরা আগে দেখে নেবো, তাই না? তো দেখো অ্যাট দ্য রেটের অপোজিটে আমরা দেখতে পাচ্ছি হ্যাশ, ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের অপোজিটে ডলার, আর পার্সেন্টেজের অপোজিট দেখতে পাচ্ছি কপিরাইট। তাহলে আমরা একটু নোট করে নাও, তাহলে আমরা কি বলবো, অ্যাট দ্য রেটের অপোজিটে রয়েছে হ্যাশ, ত্রিভুজের জন্য রয়েছে ডলার, পার্সেন্টেজের অপোজিট কি রয়েছে? কপিরাইট। তাহলে দেখি কোনটা সঠিক হতে পারে। তাহলে আমরা কি জানি যে যেগুলো বিপরীত তলের লেটার বা এলিমেন্ট বা সংখ্যা সেইগুলো কখনোই পাশাপাশি দেখা যাবে না, তাই না? তাহলে অ্যাট দ্য রেট আর হ্যাশ অপোজিট, তাকে আমরা দেখি। দেখো অপশন 1 এ অ্যাট দ্য রেট আর হ্যাশ দুটোই দেখো আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি, তাহলে এটা আমাদের আনসার কি? ভুল। অ্যাট দ্য রেট আর হ্যাশ তো অপোজিট, একে অপরের বিপরীতে থাকার কথা, মানে দেখতে একটা দেখতে পেলে একটা দেখতে পাওয়া যাবে না। যদি অ্যাট দ্য রেট দেখা যায় তাহলে আমরা হ্যাশ দেখতে পাবো না, আর হ্যাশ দেখা যদি যায় তাহলে আমরা অ্যাট দ্য রেট সেটা দেখতে পাবো না। তো সেখানে আমরা দেখো দুটোই একসঙ্গে দেখতে পাচ্ছি, তো এটা আমাদের আনসার হবে না। অপশন বি তে চলে আসো, ত্রিভুজ ডলার হ্যাশ। দেখো ত্রিভুজ আর ডলার তো একে অপরের অপোজিট, তাই না? ত্রিভুজ আর ডলার একে অপরের অপোজিট বা বিপরীত তলে রয়েছে, বিপরীত তলে রয়েছে মানে সেটা কিন্তু আমরা দেখতে পাবো না। আর সেটা যদি দেখতে না পাই একই সঙ্গে, মানে এখানে দেখো আমরা ত্রিভুজ আর ডলার দুটোই একসঙ্গে দেখতে পাচ্ছি, তাহলে এটা আমাদের হবে না, আনসার হবে না। অপশন 3 দেখো, ত্রিভুজ পার্সেন্টেজ কপিরাইট। দেখো পার্সেন্টেজ কপিরাইট তো একে অপরের অপোজিট, পার্সেন্টেজ আর কপিরাইট একে অপরের অপোজিটে রয়েছে, তাহলে এটাও কিন্তু পাশাপাশি দেখতে পাওয়া উচিত নয়। যে কিন্তু আমরা দেখো অপশন 3 তে পাশাপাশি দেখতে পাচ্ছি, পার্সেন্টেজকেও দেখতে পাচ্ছি, কপিরাইটকেও দেখতে পাচ্ছি, যেটা বাস্তবে সম্ভব না, কারণ এরা একে অপরের অপোজিট। যদি পার্সেন্টেজ দেখতে পাই তাহলে কপিরাইট দেখতে পাবো না, আর যদি কপিরাইট দেখতে পাই পার্সেন্টেজ দেখতে পাওয়া উচিত নয়, বাট একসঙ্গে দেখতে পাচ্ছি মানে এটা আমাদের আনসার হবে না। তাহলে কি পড়ে দেখলো, আনসার 4। কোশ্চেনে যদি এটা আসে আর দেখার দরকার নেই, চোখ বন্ধ করে আনসার করে দাও। বাট যেহেতু পরীক্ষা দিচ্ছ শিখছো, তা দেখে নাও এটা সঠিক না ভুল। হতে পারে এটাও ভুল, হতে পারে কোনোটাই নয়, ঠিক আছে, দেখে নাও। কপিরাইটের অপোজিটে কি জানি? পার্সেন্টেজ। কপিরাইট এখানে ওর আশেপাশে কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি আমরা? দেখতে পাচ্ছি না, তাহলে একটা তল স্যাটিসফাই করলো আমাদের।
তারপর ত্রিভুজ, ত্রিভুজের অপোজিট ডলার, ত্রিভুজের অপোজিট কি আছে ডলার, এর আশেপাশে ডলার দেখতে পাচ্ছি না, তাহলে সেকেন্ড তলে আমার স্যাটিসফাই করে দিল। হ্যাশ, হ্যাশের অপোজিট কি আছে অ্যাট দ্য রেট, হ্যাশের অপোজিট দেখো কি আছে অ্যাট দ্য রেট, তাহলে হ্যাশের সঙ্গে অ্যাট দ্য রেট দেখতে পাচ্ছি না, তাহলে এখানে যে তিনটে এলিমেন্ট রয়েছে কপিরাইট, হ্যাশ, ট্রায়াঙ্গেল, এদের কারোর অপোজিট যে এলিমেন্ট রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, এদের পাশে দেখতে পাচ্ছি না। তাহলে এই খোলা ডাইসটিকে যদি ভাঁজ করে যদি ঘনক তৈরি করি, আমরা ডাইস তৈরি করি, তাহলে কোনটা আনসার হয়ে যাবে? অপশন 4 হচ্ছে সঠিক আনসার। আমাদের অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো তাহলে। আচ্ছা, এটা স্পষ্ট একটু দেখা যাচ্ছে কিনা বলো, দেখা যাচ্ছে এটা? তো দেখো আমি হালকা করে তোমাদের একটু ডার্ক করে দিচ্ছি, দেখো আশা করি এটাতে দেখতে সমস্যা হবে না, তবু আমি দেখো একটু ডার্ক করে দিচ্ছি, ওটাকে যেমন ছিল তেমন করে রেখে দাও। ঠিক, আমি এটাকে করে দিচ্ছি নাম্বারগুলো, 4, 1, 3, 5, 2, 6। যেমনটি আছে আমি করে দিচ্ছি তোমাদের, দেখো দেখো প্রশ্ন কি বলেছে, হাউ মেনি ডাইস আর পসিবল। দেখো এতক্ষণ আমরা একটা ডাইস মানে আনসার করলাম, মানে চারটে অপশনের মধ্যে কোনটা তৈরি হবে সেটা আমরা দেখলাম, একটা আনসার হলো। ঠিক আছে, অনেক সময় দেখবে এরকম হতে পারে যে একাধিক ডাইস সম্ভব হচ্ছে তৈরি করা, এই খোলা ডাইস থেকে ভাঁজ করা করে একাধিক ডাইস তৈরি হতে পারে, আবার একটাও হতে পারে, আবার কোনো সময় কোনো ডাইস তৈরি নাও হতে পারে, মানে অপশনের মধ্যে যে চারটে রয়েছে সেই চারটের মধ্যে কোনোটিও আনসার নাও হতে পারে। তাকে দেখে নিই কোনটা অপোজিটে কি রয়েছে, কার অপোজিটে কি রয়েছে দেখে নিই। আমরা বলবো যে 4-এর অপোজিটে রয়েছে 3, 1-এর অপোজিটে 2 আর 6-এর অপোজিটে 5। তাহলে এখানে আমরা লিখতে পারি 4-এর অপোজিট হচ্ছে 3, 1-এর অপোজিট কত 2, 6-এর অপোজিট 5। তাহলে দেখি যে এখানে কটা ডাইস তৈরি করছে, যে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে কোন কোন ডাইস তৈরি করা সম্ভব দেখে নিই। দেখো অপশন এ তে রয়েছে 4, 6, 3। আচ্ছা 4-এর সঙ্গে তো 3 অপোজিটে, 4 আর 3 তো একে অপরের অপোজিট, একসঙ্গে দেখতে পাওয়া তো কথা নয়। 4 আর 3 দেখো একসঙ্গে দেখা যাচ্ছে, তাহলে এটা কি আনসার আমাদের হবে না। পরেরটাই চলো, 1, 6, 4। দেখো একের সঙ্গে 2 অপোজিট, একের সঙ্গে 2 দেখা যাচ্ছে না, হতে পারে। 6-এর সঙ্গে 5 অপোজিট, 6-এর সঙ্গে 5 দেখা যাচ্ছে না, হতে পারে। 4-এর অপোজিট 3, 4-এর সঙ্গে 3 দেখা যাচ্ছে না, তাহলে আমাদের অপশন বি আনসার হতে পারে। তাহলে এই একটা হলো। প্রশ্ন কিন্তু বলেছে হাউ মেনি ডাইস আর পসিবল, এখান থেকে কটা ডাইস সম্ভব তৈরি করা। পরেরটা দেখো 6, 6 অপোজিট 5। দেখো এখানে 6-এর সঙ্গে 5 আমরা দেখতে পেয়ে গেছি, এই যে 6 আর 5 দেখো একসঙ্গে রয়েছে, যেটা বাস্তবে তো উচিত সম্ভব না, কারণ 6-এর বিপরীত তলে 5 থাকবে, এগুলো কি বিপরীত তল, তাই না? এগুলো বিপরীত তল, তো 6-এর বিপরীতে 5 থাকা উচিত, তো 6 আর 5 একসঙ্গে রয়েছে, তাহলে আমাদের অপশন সি আমাদের সম্ভব নয়। ডি তে দেখো 1-এর অপোজিট 2, আমরা জানি 1-এর অপোজিট 2, যেটা এখানে দেখো অলরেডি রয়েছে, 1 আর 2 কিন্তু এখানে রয়েছে, তাহলে দেখো 1 আর 2 রয়েছে, মানে এটা আমাদের সম্ভব নয়, তো ডিও আমাদের হচ্ছে না। সঠিক আনসার কি? সঠিক আনসার অনলি বি, অপশন 2 যেটা রয়েছে দেখো অনলি বি, এটা আমাদের সঠিক আনসার। এখানে প্রশ্ন জিজ্ঞেস করেছিল হাউ মেনি ডাইস আর পসিবল, হতেই পারে 2-3টে ডাইস সম্ভব, ঠিক আছে, চারটের মধ্যে হতে পারে, 2, 3, 4 হতেই পারে, বাট এখানে হলো না, একটাই হলো, কোনটা? অপশন বি, এটা হচ্ছে সঠিক আনসার। এই খোলা ডাইসটিকে ভাঁজ করলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অনলি বি বা অপশন 2। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো কি রয়েছে। একইভাবে জিজ্ঞেস করেছে হাউ মেনি ডাইস আর পসিবল, এখান থেকে কটা ডাইস তৈরি করা সম্ভব। তো দেখো এখানে তোমাদের একটা খোলা ডাইস রয়েছে, খোলা ডাইসের পর নাম্বারগুলো দেওয়া রয়েছে, নাম্বারগুলো তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি একটু ডার্ক করে দিচ্ছি, সমস্যা নেই, জাস্ট একটু ওয়েট করো, আমি করে দিচ্ছি। এখানে রয়েছে 1, 2, 4, 6, 3, 5, 1, 2, 6,
6 1 3। হাউ মেনি ডাইস আর পসিবল? দেখো তাহলে আমরা কি করব, আগে দেখে নেব কার অপোজিটে কোনটা রয়েছে। তো আমরা বলবো যে একটা ছেড়ে একটা জন দেখবো, একের অপোজিটে 4, 5-এর অপোজিটে 2, তাহলে বাকি কে থাকলো? 3 আর 6 পড়ে থাকলো, 3-এর অপোজিটে 6। তাহলে আমরা বলবো একের অপোজিটে হয়ে গেল 4, 5-এর অপোজিট হয়ে গেল 2, 3-এর অপোজিট হয়ে গেল 6। এটা একে অপরের অপোজিট তল আমরা দেখে নিলাম, বিপরীত তল পেয়ে গেছি। কোন কোন ডাইস তৈরি করা সম্ভব দেখে নাও। 1 2 4, আচ্ছা একের সঙ্গে 4 হচ্ছে অপোজিট, ভালো করে দেখো একের বিপরীত তল কোনটা? একের বিপরীত তল হচ্ছে 4, তাহলে 1 আর 4টাও পাশাপাশি দেখতে পাওয়া যাবে না, তাই না? একের বিপরীত 4 মানে কি, 1 দেখা গেলে 4 দেখা যাবে না, আর 4 দেখা গেলে 1 দেখা যাবে না। বাট এখানে দেখো অপশন এতে 1 আর 4 দুটোই আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি, এটা আমাদের হবে না। অপশন বি তে চলো, 6 3 5। দেখো 6 আর 3 কিন্তু অপোজিট, 6 এর অপোজিটে 3 বা 3-এর অপোজিটে 6, মানে 3 আর 6 কেও আমরা পাশাপাশি দেখতে পাবো না। একটাই কনসেপ্ট সবসময় মাথায় রাখবে, বিপরীত তলগুলি কিন্তু কোনো সময় পাশাপাশি দেখা যায় না। বিপরীত মানেই তো সে বিপরীত, মানে উল্টো দিকে রয়েছে, যেটা আমরা দেখতে পাবো না, তাই না? যে কোনো একটা দেখতে পাবো। তাহলে 3-এর অপোজিট 6 বা 6 অপোজিট 3, তাহলে 3 আর 6 একসঙ্গে দেখা যাচ্ছে, মানে এটাও এই ডাইস তৈরি করা সম্ভব না। এই খোলা ডাইস থেকে তৈরি করলে ওটাও আসবে না, তাই না? চলো অপশন সি দেখো, 1 2 6, একে অপোজিট 4, একের সঙ্গে 4 আছে, নেই, হতে পারে। 2 এর অপোজিটে 5 রয়েছে, 2 এর সঙ্গে 5 নেই, হতে পারে। 6 এর অপোজিট 3, 6 এর সঙ্গে 3 নেই, তাহলে অপশন সি হতে পারে কি, এটাই আমাদের হচ্ছে। ঠিক আছে, চলো পরেরটা দিয়ে ডি দেখি। 6 এর অপোজিটে 3 রয়েছে, আর দেখো এখানে 6 আর 3 একসঙ্গে রয়েছে, তাহলে আমাদের অপশন ডিটাও আর হলো না। অপশন ডি তেও আমাদের হলো না, তাহলে কোনটা সঠিক? অনলি সি। তাহলে আমাদের অপশন 1 অনলি সি হচ্ছে সঠিক, অনলি সি হচ্ছে কারেক্ট। মানে অপশন সি তে যে ডাইস রয়েছে সেটা আমাদের সঠিক, মানে এই খোলা ডাইস ভাঁজ করার পর যে ডাইস তৈরি হবে সেটা এই সি এর মতো দেখতে হবে। 1 2 6 কে আমরা একসঙ্গে দেখতে পাবো, বাকিগুলো দেখতে পাবো না, কারণ বাকিগুলোতে কি হয়েছে, অপোজিট তলগুলি তার পাশাপাশি দেখা যাচ্ছে। চলো পরের প্রশ্ন দেখো। এখানে দেখো কোয়েশ্চেন ফিগার লেখা রয়েছে, আনসার ফিগার, মানে জাস্ট তোমাকে একই জিনিস, মানে কোন কোন ডাইস তৈরি করা যাবে, ঠিক আছে? এই খোলা ডাইসকে ভাঁজ করে দেওয়ার পরে কোন কোন ডাইস তৈরি করা যাবে সেটা আমাদের জানতে হবে। তাহলে আমরা কি করব, একটা সাথে একটা অপোজিট নিয়ে নাও, গুণের অপোজিটে স্কোয়ার, এই যে শেড করা হয়েছে শেডের অপোজিটে সার্কেল, তাহলে বাকি কে থাকলো, ডিভাইডের সঙ্গে এটা পড়ে থাকলো। তাহলে দেখি কোনটা আমাদের ম্যাচ করছে। তো এখানে কি রয়েছে, সার্কেল আর ডিভাইড রয়েছে। দেখো ডিভাইড আর শেড একসঙ্গে রয়েছে, এখান থেকে দেখো আগে একটু দেখে নাও, সবগুলো আমি একটু নোট করে দিচ্ছি। এই যে শেড রয়েছে, এটার অপোজিট কি রয়েছে, সার্কেল রয়েছে, তাই না? শেডের অপোজিট হচ্ছে সার্কেল। ভাগের অপোজিটে কি পেয়েছি, ভাগের অপোজিটে পেয়েছি ইউ। আচ্ছা গুণের অপোজিটে কি পেয়েছি, গুণের অপোজিটে পেয়েছি একটা স্কোয়ার। তাহলে দেখে নি এই যেগুলো অপোজিট রয়েছে এগুলো একে অপরের বিপরীত, তাহলে বিপরীত তল আমরা একসঙ্গে দেখতে পাবো না হিসেব মতো। দেখে নি, দেখো সার্কেলের সঙ্গে ভাগ রয়েছে, সার্কেলের সঙ্গে ভাগ থাকতে পারে, সমস্যা নেই, বাট সার্কেলের অপোজিট তো শেড, সার্কেলের অপোজিট হচ্ছে কি শেড। দেখো সার্কেল আর শেড একসঙ্গে রয়েছে, তাহলে এটা হবে না। অপশন বি দেখো, গুণ আছে, আচ্ছা গুণের সঙ্গে কি থাকবে, গুণের সঙ্গে স্কোয়ার থাকবে অপোজিটে, গুণের সঙ্গে স্কোয়ার পাশে রয়েছে, তাহলে এটা হবে না, কারণ অপোজিট তল পাশে থাকতে পারে না, একই জিনিস করছি বারবার আমরা কিন্তু, ঠিক আছে? আচ্ছা শেডের সঙ্গে কি আছে, শেডের সঙ্গে দেখো সার্কেল থাকলে হবে না, তো শেডের সঙ্গে সার্কেল নেই, মানে হতে পারে। ইউ এর সঙ্গে ভাগ, মানে ভাগ থাকলে বা ডিভাইড চিহ্ন থাকলে হবে না, দেখো সেটাও নেই। স্কোয়ারের সঙ্গে গুণ থাকলে হবে না, দেখো সেটাও নেই, তাহলে আমাদের অপশন সি আনসার হবে। ঠিক আছে, অপশন সিটা হয়ে যাচ্ছে। ডিটা চেক করে নিই, সার্কেলের সঙ্গে শেড থাকলে সেটা হবে না, দেখো সার্কেলের সঙ্গে শেড নেই, হতে পারে। ভাগের সঙ্গে ইউ থাকলে হবে না, ভাগের সঙ্গে ইউ নেই। গুণের সঙ্গে স্কোয়ার থাকলে হবে না, গুণের সঙ্গে স্কোয়ারও নেই, তাহলে আমাদের ডিটাও সঠিক। এতক্ষণ দেখো অপশন 4টে দেওয়া ছিল, কিন্তু সঠিক হচ্ছিল একটা করে, এখন দেখো দুটো সঠিক হয়ে গেল। এই দুটো সঠিক হবে না, মানে এই খোলা ডাইসকে ভাঁজ করে দিলে যে ডাইস তৈরি হবে সেটা হয় এরকম দেখতে হবে অথবা এরকমটা দেখতে হবে। তাহলে আমাদের অপশন সি আর ডি দুটোই সঠিক। অপশন দেখো কোথায় রয়েছে, অপশন ডি তে রয়েছে, দেখো অনলি সি অ্যান্ড ডি সঠিক, কারেক্ট। তাহলে এই কোয়েশ্চেন ফিগার থেকে আনসার ফিগার যা তৈরি হচ্ছে সেটা কি, আমাদের সি এরটার মতো তৈরি হবে বা ডি এর মতো তৈরি হবে। তাহলে এই খোলা ডাইস ভাঁজ করে যে ডাইস তৈরি হবে সেটা হয় সি এর মতো দেখতে হবে অথবা ডি এর মতো দেখতে হবে। তাহলে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন ডি, অনলি সি এন্ড ডি হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেল?
চলো পরের প্রশ্ন দেখো, একইভাবে প্রশ্ন দেখো। আগে আমরা কি করব, অপোজিট গুলো বের করে নেবো, একে অপরে অপোজিট, কার অপোজিটে কে রয়েছে সেটা আমরা দেখে নেবো। দেখো, তো আমরা সব থেকে বেশি এদিকে রয়েছে সি এর অপোজিটে ডি, বি এর অপোজিট এফ, তাহলে এ এর অপোজিট কি হয়ে গেল, ই হয়ে গেল। তাহলে আমরা লিখবো যে সি এর অপোজিট হয়ে যাচ্ছে আমাদের ডি, বি এর অপোজিটে কোনটা রয়েছে এফ, এ এর অপোজিটে কি রয়েছে ই। এগুলো হচ্ছে একে অপরের বিপরীত তল বা অপোজিট। তাহলে বলো, আনসার ফিগার দেওয়া রয়েছে, কোন কোন ডাইস তৈরি করা যাবে। আচ্ছা, এ এর সঙ্গে কার থাকা যাবে না, ই এর থাকা যাবে না। এ আর ই তো একে অপরের বিপরীত তল, এ আর ই একসঙ্গে দেখা যাচ্ছে, এ ই একসঙ্গে দেখা যাচ্ছে মানে এই ডাইসটি তৈরি হবে না। অপশন বি দেখো, সি এর সঙ্গে ডি রয়েছে, দেখো সি এর অপোজিট তো ডি, তাই না, সি এর বিপরীত তল কোনটা আছে, ডি রয়েছে, তাই সি এর সঙ্গে ডি কে আমরা পাশাপাশি দেখতে পাবো না, বাট এখানে যেহেতু সি আর ডি দুটোই একসঙ্গে রয়েছে মানে এটা আমাদের আনসার হবে না। সবসময় মাথায় রাখবে বিপরীত তল কোনো সময় আমরা একসঙ্গে দেখতে পাবো না, একে অপরে যে বিপরীতে রয়েছে তাকে আমরা বিপরীতেই দেখবো, মানে একসঙ্গে কখনো দেখতে পাবো না, একটা দেখতে পেলে আরেকটাকে আমরা দেখতে পাবো না, এটা মনে রাখবো সবসময়। অপশন সি দেখো, এ এর অপোজিটে ই, দেখো এর সঙ্গে ই আছে, নেই, হতে পারে। বি এর অপোজিট সি, ডি এর সঙ্গে সি রয়েছে, নেই, হতে পারে। বি এর অপোজিটে এফ, বি এর সঙ্গে এফ রয়েছে, নেই, তাহলে কি অপশন সি হচ্ছে আমাদের সঠিক। একবার ডি কে চেক করে নাও, এ এর অপোজিট ই হবে, এ এর অপোজিট ই আছে এখানে, নেই, সমস্যা নেই, হতে পারে। সি এর অপোজিট ডি, দেখো এখানে সি আর ডি একসঙ্গে রয়েছে, তাহলে এটা আর হলো না, তাহলে এটাও আর হলো না, তাহলে আমাদের কোনটা সঠিক, অনলি সি, অপশন সি তে রয়েছে অনলি সি, এটা আমাদের সঠিক আনসার, যে অনলি সি এই ডাইসটি সঠিক। এই খোলা ডাইসকে ভাঁজ করে দিলে যে ডাইস তৈরি হবে সেটা হচ্ছে একমাত্র সি এর মতো হবে। বোঝা গেল? চলো চলো, এটা হচ্ছে আজকের লাস্ট কোয়েশ্চেন, আনসার ফিগার। এই প্রশ্নটা কিন্তু খুব ভাইটাল প্রশ্ন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখো। এটা যদি তোমরা দেখতে পাচ্ছ এসএসসি সিএইচএসএল 2019 আসা প্রশ্ন এটা, ঠিক আছে। দেখো আমরা কি করবো, সব থেকে বেশি যেদিকে রয়েছে সেই বরাবর আমরা দেখে নেবো কোনটাকে অপোজিট রয়েছে। দেখো এখানে একটা দাগ থাকবে, তো আমরা দেখো এটার অপোজিটে বলবো এটা, এই সিম্বলটাকে, এটার অপোজিটে এটাকে বলবো, স্টারের অপোজিটে এই স্টারটা বলবো। তাহলে এখানে দেখো দুটো স্টার রয়েছে, এর একটা স্টার রয়েছে, এর অপোজিটে কোনটা হয়ে যাচ্ছে, যে স্টারটা পুরোটা সার্কেল মানে ডার্ক হয়ে আছে, আমরাও ডার্ক করে দিচ্ছি। চলো বানিয়ে দিয়েছি দেখো। তারপর দেখো এই একটা ট্রায়াঙ্গেল রয়েছে যেটা অনেকটা রিভার্স বা উল্টো বলা যেতে পারে, এটা অপোজিটে একটা সোজাসুজি ট্রায়াঙ্গেল রয়েছে, যে ট্রায়াঙ্গেলের মধ্যে একটা সার্কেল রয়েছে। তারপর কি রয়েছে, একটা সার্কেল রয়েছে, তার মধ্যে স্কোয়ার রয়েছে, তার মধ্যে আরেকটা ছোট সার্কেল মতো রয়েছে। তার অপোজিটে কোনটা রয়েছে, তার অপোজিটে একটা বড় স্কোয়ার, তার ভেতরে একটা সার্কেল, ঠিক আছে। তো দেখে নিই এবার কোনটা আনসার কি হচ্ছে। দেখো এই দুটো স্টার পাশাপাশি থাকবে না, প্রথম কথা হচ্ছে এই স্টার দুটো কি একে অপরের অপোজিট, তাহলে এই স্টার দুটো পাশাপাশি থাকবে না, কারণ এটা বিপরীত তল, এরা কিন্তু একে অপরের বিপরীত, তাই না। তাহলে বিপরীত তলের একই কনসেপ্ট, পাশাপাশি থাকবে না। দেখো দুটো স্টার একসঙ্গে রয়েছে, অপশনটাকে এমনি বাদ দিয়ে দাও। অপশন বি দেখো, স্টারের সঙ্গে স্টার অপোজিট, দেখো একটা স্টার রয়েছে একটা স্টার নেই, হতেই পারে। ট্রায়াঙ্গেলের অপোজিটে আরেকটা ট্রায়াঙ্গেল থাকবে যার ভিতরে একটা বড় সার্কেল থাকবে, এই ট্রায়াঙ্গেলটা রয়েছে, ট্রায়াঙ্গেলের ভিতরে ছোট সার্কেল ট্রায়াঙ্গেলটা রয়েছে, কিন্তু বড় ট্রায়াঙ্গেলের মধ্যে বড় সার্কেল সেটা কিন্তু নেই, তাহলে একটা তল আমার স্যাটিসফাই করছে, এটা হতে পারে। তারপর দেখো স্টারের জন্য আরেকটা স্টার নেই, এটাও হতে পারে। এই বড় সার্কেলের মাঝখানে একটা স্কোয়ার, তার মাঝখানে সার্কেল দেবে, এটার অপোজিটে আরেকটা স্কোয়ার বা সার্কেল থাকবে, স্কোয়ার সার্কেল মানে স্কোয়ারের মধ্যে একটা সিম্পল একটা সার্কেল থাকা উচিত, সেটা হচ্ছে অপোজিট, সেটাও কিন্তু এখানে নেই, তাহলে আমাদের অপশন বি কিন্তু সঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা সি চেক করে দেখে নাও। সি দেখো এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজের সঙ্গে অপোজিটে কোনটা আরেকটা ত্রিভুজ থাকে, তার মাঝখানে একটা ছোট সার্কেল থাকবে, তাহলে সেটা আমাদের হবে না, সেটা কিন্তু এখানে নেই, হতেই পারে। স্টারের সঙ্গে স্টার নেই, হতেই পারে। এই যে সার্কেলটা রয়েছে বড় সার্কেল, তার মাঝে স্কোয়ার, তার মাঝখানে ছোট সার্কেল, তার অপোজিটে আরেকটা স্কোয়ার বা সার্কেল থাকবে, তাই এটা কিন্তু দেখো অপোজিট, এটা এখানে নেই, অপশন সিও আমাদের হতে পারে। অপশন ডি দেখে নাও, অপশন ডি তে স্টার, দেখো এটাও হচ্ছে। তাহলে শোনো তোমাদের এখানে যে প্রশ্নটা ছিল, দেখো এখানে একটা হচ্ছে না, তিনটে ঠিক হচ্ছে। যদি ইনকেস তোমাদের তিনটে সঠিক হয় তোমরা কি বলবে, তোমরা বলবে যে বি সি ডি
অল আর কারেক্ট যে অপশনটা থাকবে সেটাকে তোমরা খুঁজে নেবে। কিন্তু এখানে যে প্রশ্নটা ছিল, প্রশ্নটা এখানে কেটে গেছে, দেওয়া হয়নি যে এই খোলা ডাইসটিকে প্রশ্নটা একটু লিখে নিও। এতক্ষণ আমরা কি করলাম, খোলা ডাইসকে ভাঁজ করে কোন ডাইসগুলো তৈরি করা যাবে সেটা খুঁজে করার চেষ্টা করছি। এখানে এটা আছে এই খোলা ডাইসকে ভাঁজ করলে কোন ডাইসে তৈরি করা যাবে না। তো দেখো তিনটে তৈরি করা যাচ্ছে, একমাত্র এটা তৈরি করা যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক আনসার যে এই ডাইসটি তৈরি করা যাবে না। বোঝা গেল? প্রশ্ন কি কি হতে পারে, খোলা ডাইস দেওয়া থাকবে, কোন ডাইসে তৈরি করা যাবে বা কতগুলি ডাইস তৈরি করা যাবে বা কোন কোন ডাইস তৈরি করা যাবে সেটা জিজ্ঞেস করতে পারে। খোলা ডাইস থেকে বলে দিতে পারে কার বিপরীতে কোনটা রয়েছে, বা আরেকটা বলতে পারে যে কোন ডাইসটি তৈরি করা যাবে না, যেটা আমাদের লাস্ট প্রশ্ন ছিল এই খোলা ডাইসটিকে ভাঁজ করলে কোন ডাইসটি তৈরি করা হবে না। তাহলে আমাদের অপশন এই তখন হয়ে যাবে সঠিক আনসার। বাকি তিনটা ডাইস তৈরি হচ্ছে, একমাত্র অপশন এ তৈরি হবে না, তাহলে এটাই হয়ে যাবে তখন আমাদের সঠিক আনসার। বোঝা গেল? তো এই ছিল আমাদের ওপেন ডাইস বা খোলা ডাইস, ঠিক আছে। তো খোলা ডাইসের মোটামুটি এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় দেখতে পাবে, এই টাইপের প্রশ্নগুলো তোমরা দেখতে পাও বা দেখতে পাবে, ঠিক আছে। আমাদের ডাইস 1 ক্লাসে আমরা ক্লোজ ডাইস, স্ট্যান্ডার্ড ডাইস, জেনারেল ডাইস, ঠিক আছে, কার অপোজিটে কি রয়েছে, কি করে আমরা আইডেন্টিফাই করব, ঠিক আছে, সেগুলো আমরা শিখেছি। আজকে আমরা ডাইসের পার্ট 2 করলাম, সম্পূর্ণ করলাম খোলা ডাইস। এরপরে আমাদের ডাইসের আরেকটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে কিউব কাটিং। অ্যাকচুয়ালি ডাইস কিউব বলবো না, সেটাকে ঘনক বলবো বা আয়ত ঘনক। কিউব এবং তোমার কিউবেড বা ঘনক ও আয়তঘনকের কাটিং করলে কি হয়, যেমন ধরো এই ধরো একটা তোমার বড় কিউব রয়েছে, এই বড় কিউবটাকে ধরে নাও সমান আকারে কাটা হলো, ছোট ছোট টুকরে কাটা হলো, এই ধরো ছোট ছোট টুকরে কাটা হলো, সমানভাবে কাটা হচ্ছে। এই যে কাটা হবে, ঠিক আছে, এই কাটার পরে এইভাবে কাটার পরে এমন কতগুলি আমরা ছোট ঘনক দেখতে পাবো। এই ডাইসটা আমি জাস্ট র্যান্ডম একটা আঁকলাম, ঠিক আছে, কোনো রকম ভাবে। তো এই যে কিউব কাটিং এর পরে কতগুলো, সবগুলোকে রং করা হবে চারিদিক থেকে, কোনো দিকে লাল, কোনো দিকে সবুজ, কোনো দিকে গ্রিন, ঠিক আছে। তো তারপরে কতগুলি ছোট ঘনক পাওয়া যাবে, যার একটা সাইড রং থাকবে, যার সব দিকে রং থাকবে, কতগুলো ছোট ঘনক থাকবে যার কোনো রং থাকবে না। এই টাইপের প্রশ্ন তোমরা কিন্তু অনেক সময় দেখেছো, বা বিশেষ করে যারা রেলওয়ে এক্সাম দিবে, রেলওয়ে এনটিপিসি বলো, টেকনিশিয়ান বলো, এল লোকো পাইলট বলো, বা গ্রুপ ডি বলো তোমরা, বা ডব্লিউবিসিএস বা পুলিশ, যে কোনো এক্সাম বলো, এই প্রশ্ন কিন্তু মাঝে মাঝে তোমরা দেখতে পাও, হামেশাই দেখতে পাও, ঠিক আছে। তো এই প্রশ্ন উত্তরগুলো কিভাবে করবে সেটাও আমরা উইদিন 10 সেকেন্ড, ম্যাক্সিমাম 15 সেকেন্ডের মধ্যে সলভ কি করে করবো সেটা আমরা শিখবো আমাদের পরের ক্লাস ডাইস পার্ট 3 তে, ঠিক আছে। আর তোমরা যারা পার্ট 1 এখন দেখোনি, তা পার্ট 1 দেখে নাও, দেন পার্ট 2 দেখে নেবে, তারপর তোমরা পার্ট 3 দেখে যদি নাও, তোমরা এই তিনটে ক্লাস যদি ডাইসে দেখে নাও, ডাইস থেকে যে প্রশ্ন আসবে তোমরা সমস্ত প্রশ্নগুলো ঝটঝট করে আনসার করে দিতে পারবে, ঠিক আছে। তো চলো, আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই প্রত্যেকে লাইক করে দাও ক্লাসটিকে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, ঠিক আছে। আমার মনে হয় আজকে ক্লাসটা খুব সুন্দর ক্লাস ছিল, আমি যতটা পেরেছি তোমাদের মানে ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। যদি তবুও তোমাদের বুঝতে সমস্যা থাকে বা কোনো যদি ডাউট থাকে বা মনে হয় যে আর একটু কিছু বেটার করলে হতো, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি কি করব পার্ট 3 মধ্যে তোমাদের সেই ডাউট গুলো ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো, প্রত্যেককে টাটা, বাই, ভালো থেকো। আর ক্লাসটি অবশ্যই লাইক করে দাও আর কমেন্ট করে জানাও ক্লাস কেমন লাগলো, আর কি চেঞ্জেস আনতে হবে, কি আপডেট করা দরকার সেগুলো অবশ্যই জানাবে, ঠিক আছে। চলো টাটা, বাই, ভালো থেকো।